নমস্কার বন্ধুরা, পাখিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি বানানোর জন্য গাছ থেকে পেঁপেটা পেরে নিয়ে চলে এসেছি। আর এই পেঁপে দিয়ে বানাবো পরোটা, আর সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন আমি রান্নাঘরে চলে যাব। প্রথমে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ভালো করে খোসাটা ছাড়াতে হবে, একটু সবুজ অংশ যেন না থাকে। এখানে একটু একটু রয়েছে, এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো থাকলে তেতো তেতো একটু লাগবে, ভালো লাগবে না পরোটাটা। সেই জন্য একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে, কেটে নেব। পেঁপেটা দেখুন কি সুন্দর নিরেট। এইভাবে 4 ফালি করে নিয়েছি। এই ভেতরে এঁটোটা একটু বাদ দিয়ে দেবো। এইভাবে পরিষ্কার করে নিলাম। সবগুলোই একইভাবে বাদ দিয়ে দিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, জলটা ফেলে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। আজকে আমি পেঁপের পরোটা বানাবো আটা দিয়ে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আটাটা একটু চেলে নেব। দেখুন বন্ধুরা, আটার মধ্যে কত ভুসি ছিল। এই ভুসিগুলো বাদ দিয়ে দেবো। এখানে আমি রেশনের আটা নিয়েছি, আরও 1 বাটি আটা নিয়ে নিলাম, নিয়ে চেলে নেব। মোট 2 বাটি আটা নিয়েছি। বিট লবণ দিয়ে দেবো আটার মধ্যে। দিয়ে দেবো আমচুর পাউডার 1/2 চামচ। গ্রেট করে রাখা পেঁপে, দেড় কাপের মতন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। বাচ্চারা তো এমনিতে পেঁপে খেতে চায় না, তাই এইভাবে পরোটা বানিয়ে দেবেন টিফিনে বা জল খাবারে, খুবই ভালো লাগবে। আর ওরা খেয়েও নেবে। পেঁপে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। খুব ভালো করে আগে এইভাবে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এবার আটাটা মেখে নেব। পেঁপে দেয়া আছে তাই বেশি জল লাগবে না, অল্প জল হলেই মাখানো হয়ে যাবে। এইভাবে একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে, যেমন আমরা রুটির মাখাই আটা সেই রকমই একটু ডোটা তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে দেবো। একদম ডোটা ঠিক আছে। যদি মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে, তখন একটু অল্প আটা দিয়ে মেখে নিতে পারেন। ছোট ছোট করে লেচি কেটে নেব।
সবগুলো পাক দেওয়া হয়ে গেছে, উনানটা জেলে নেব। উনানটা জেলে নিয়েছি, চাটুটা বসিয়ে নিলাম, পরোটাটা বেলে নেব। আমি আজকে খুব সহজভাবে পরোটা বেলা আপনাদের দেখাবো। দেখুন, এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। প্রথমে এইভাবে করে নিলেই হবে। দেখুন হয়ে গেল, কিছু করার দরকার নেই, এইভাবে বেলে নিলেই হবে। একদিন আমি আমার দিদির বাড়ি গিয়েছিলাম, আমরা ভাঁজ করে করে যেমন করি পরোটা সেইভাবে করছিলাম। আমার দিদি বলছে, ওটা কী করছিস? এই দেখ কীভাবে বেলছি বলে এইভাবে আমাকে দেখিয়ে দিল। তখন থেকেই আমি এইভাবেই পরোটা বেলি। দেখুন পরোটা একদম রেডি। পরোটাটাও বেলা হয়ে গেছে আর চাটুটাও গরম হয়ে গেছে। চাটুর মধ্যে পরোটাটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি ঘি। ঘি দিয়ে পরোটাটা আমি ভেজে নেবো। চাইলে আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, নাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে। একইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। এই ডোটা মাখানোর সময় কিন্তু একদম নরম করলে হবে না, কারণ পেঁপেতে রস থাকে। বেলা হয়ে গেছে। এই পরোটা বেলে কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বেলেই ভেজে নিতে হবে। এইভাবে চামচের পিছন দিক দিয়ে দিলাম ঘিটা, লাগিয়ে দিলাম ভালো করে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো পরোটাগুলো। আর এই ধারগুলো দেখুন একটু আঁকামাকা হবে, পেঁপে দেওয়া আছে তো সেই জন্য সরল কিন্তু হবে না, একটু আঁকামাকা হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঢেকে দেবো। বাকি পরোটাগুলো বেলে নেব একইভাবে। দেখুন এইভাবে একটু করে দিলেই হয়ে যাবে। কত সহজ দেখুন। এই পরোটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেলতে হবে। কারণ এমনিতে নরম তো, তাই একটু মোটা করে বেলতে হবে। বেলা হয়ে গেছে, ভেজে নেব। এইভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সবগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পরোটা।
এই পরোটাগুলো জল খাবারে বা চায়ের সাথে বা সস দিয়ে খুবই ভালো লাগবে, বা বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেবেন, ওরাও খেয়ে নেবে। এমনিতে তো বাচ্চাদের পেঁপে খাওয়ানো যায় না, এইভাবে করে দেবেন, ওরা কিন্তু খেয়ে নেবে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।